আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদেরকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা এই জমিনকে বানাইছেন, এই আসমানকে বানাইছেন। আসমান জমিনে আরো সব মাখলুক আল্লাহ তাআলা আগ থেকেই বানায় রাখছেন। এরপরে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন। পাঠানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমরা যেন আল্লাহর গোলামি করি। আওয়াজ করে জোরে বলেন, কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি করব? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর পরিচয় আমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করবার জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহর জন্য আমাদেরকে ইবাদত করতে বলেছে, আমরা যেন আল্লাহর গোলামি করি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে আসমান জমিন নামক জায়গার মধ্যবর্তী জায়গাতে আমাদেরকে প্রেরণ করেছি। আর আল্লাহ তাআলা আল্লাহর কিছু হুকুম আমাদের উপরে আল্লাহ তাআলা জারি করেছি, যাতে করে আমরা বান্দা আল্লাহর হুকুম মানি। যদি আমরা আল্লাহর হুকুম মানি তাহলে আমরা এই জায়গায় ক্ষণস্থায়ী আছি। আল্লাহর হুকুম মাইনা যদি কেউ আমরা আল্লাহর কাছে আবার ফিরে যেতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর পক্ষ থেকে তার চেয়ে সুন্দরময় জায়গা জান্নাত দান করবি। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া আছি, এটার মধ্যে সুখ দুঃখ সব আছে। এখানে আপনি সুখ পাবেন, দুঃখ পাবেন। যেমন আপনি আছেন পেরেশানিতে, তেমন মাঝে মধ্যে কখনো আপনি সুখের কিছু গ্রাণ আপনি পেয়ে থাকেন। এটা সুখ দুঃখের জায়গা। কিন্তু আল্লাহর হুকুম মেনে যদি আমরা হায়াত কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন জান্নাতখানা, যেখানে সুখ আর সুখ। এই জন্য আল্লাহর কোন বান্দা বলেন, কবি সুখ হায় কবি দুঃখ হায়, এহি কা নামে দুনিয়া হায়। কবি সুখ হায় কবি দুঃখ হায়, এহি কা নামে দুনিয়া হায়। কবি সুখ হায় কবি দুঃখ হায়, এহি কা নামে দুনিয়া হায়। আল্লাহর বান্দারা বলে, এই দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, এটা মিলে হল দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার পরে আরেকটা জগৎ বানায় রাখছি, যে জগৎটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে ফেলেছি। এক ভাগে থাকবে জান্নাত, দ্বিতীয় ভাগে থাকবে হলো জাহান্নাম। যারা দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে হায়াত কাটাইছি, আল্লাহ তাআলা ও বান্দা ও বান্দিকে আল্লাহ তাআলা চির সুখময় জান্নাত আল্লাহ তাআলা দান করবি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুম আমরা মানি। আওয়াজ করে জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? জমিনের সৃষ্টিকর্তা কে? আসমানের এই সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। আমাদেরকে আল্লাহ বানাইছে। আল্লাহ আমাদেরকে বানায় আল্লাহ তাআলা কিছু গুণ আমাদেরকে হাসিল করবার নির্দেশ দিয়েছে। সূরা ফাতিরের আয়াত পড়েছি, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। বাইতুল কোরআন মাদ্রাসার প্রোগ্রামে আমরা বসে আছি। এই বাইতুল কোরআন মাদ্রাসাতে কোরআনের তেলাওয়াত হয়, এই কোরআনের মাদ্রাসাতে নামাজ পড়া হয়, এই কোরআনের মাদ্রাসাতে আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া হয়। এই মাদ্রাসাতে আল্লাহর জন্য রুনাজারি তথা দোয়ার ইবাদত হয়। এই মাদ্রাসাতে বাচ্চাদেরকে মরে যাওয়া মানুষ কিভাবে জানাজা দিবে তা শেখানো হয়। তাই আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, হ্যাঁ তোমরা অবশ্যই কোরআন শিখবি। কোরআন শিখার জন্য একটা ঘর তোমরা অবশ্যই বানাবি। নামাজ পড়ার জন্য ঘর আছে, কোরআন শিখার জন্যও কিন্তু ঘর লাগবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মহল্লায় কোরআন শিখার জন্য ঘর আল্লাহর বান্দারা বানায় ফেলেছি। এই ঘরের কথাই আল্লাহ আল্লাহর কোরআনে বলে, এই আমার বান্দা, তোমরা অবশ্যই কিন্তু আমি আল্লাহর কোরআন শিখবা। কোরআন শিখার জন্য যে ঘর আছে ওই ঘরে তোমরা যাইবা, কোরআন শিখবা, ওযু শিখবা, গোসল শিখবা। তোমরা তোমাদের হায়াতে কেমন করে ইবাদত করবা ওই সব ইবাদত গুলো শিখবা। এই কথা বলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ।
যারা যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত করবি, যারা যারা আমি আল্লাহর কিতাবের প্রতি মনোযোগী হবি, যারা আমি আল্লাহর কিতাবকে মহব্বত করবে, তারা আমার মহব্বতের পাত্র হবে। না তো জমি কে লিয়ে, না আসমান কে লিয়ে, না তো জমি के लिए ना तो आसमान के लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए। ना तो जमी के लिए ना आसमान के लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए, जहान है तेरे लिए तू नहीं जहान के लिए। তুমি দুনিয়ায় আসবা, তাই আল্লাহ তাআলা তোমার প্রয়োজনে দুনিয়া বানাইছে। দুনিয়া তোমার আশা হবে, তাই তোমার প্রয়োজনে আল্লাহ দুনিয়া বানাইছে। দুনিয়ার পাশাপাশি আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ আসমানও বানাইছি। এই আসমান জমিন তোমার জন্য বানানো হয়েছে, জাহানটা তোমার জন্য বানানো হয়েছে। তবে বান্দা, জাহান তোমার জন্য বানানো হয়েছে, কিন্তু তোমাকে এই জাহানের জন্য বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। হয়েছে না? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছে, তাই আল্লাহ বলে আমার জন্য কাজ করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন শিখো। কোরআন দিয়া জীবন সাজাও, কোরআন দিয়া সমাজ সাজাও, কোরআন দিয়া রাষ্ট্র গড়ো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত করবি, আমি আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম করবি, আমি আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, আমি আল্লাহর কোরআনকে যারা দিল থেকে ভালোবাসবে, আমি আল্লাহর মহব্বত তারা পেয়ে যাবে। যদি তারা আমার মহব্বত পেতে চায়, তাহলে যেন আমার কোরআনকে তারা ভালোবাসি, আমার কোরআনকে যেন তারা তেলাওয়াত করি, আমার কোরআনকে যারা যারা তেলাওয়াত করে তারা তাদেরকে যেন অন্যরা যেন ভালোবাসি। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة، واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। কোরআন তোমাদের ঘরে পড়ো, কোরআন তোমাদের মসজিদে তেলাওয়াত করো, কোরআন মাদ্রাসায় তেলাওয়াত করো, কোরআন তোমার কণ্ঠের মধ্যে তুমি উচ্চারিত করো, কোরআন দিয়া জীবন সাজাইও, কোরআন দিয়া তুমি তোমার সমাজের বিপ্লব ঘটাইও, কোরআনের মাধ্যমে মানুষকে তুমি পাগল করো। কোরআন, বাইতুল কোরআন, কোরআন যেই ঘরে শিখানো হয় ওই ঘরটাকে মহব্বত করো। কারণ কোরআনের মহব্বত আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত রাসূলুল্লাহর মহব্বত। কোরআনের মহব্বত দিলে রাখছে মানে বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবি। যে কেউ আল্লাহর কোরআনের মহব্বত করবি, আল্লাহ তাআলা ও বান্দাকে দুনিয়াতেও দামি বানাবি, কবর হাসর মিজানে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে সম্মানের সাথে সব পথ পাড়ি দেওয়ায়া আল্লাহ তাআলা নিজ জিম্মায় বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা নিজেরা পড়বো, আমাদের সন্তানদেরকে পড়াবো। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। কোরআন শিখানোর ফিকির করা। যদি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখানোর ফিকির করি, তাহলে আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের সন্তানরাও জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার কাজ হলো সন্তানকে কোরআনওয়ালা বানানো। আপনারা নাম শুনেছেন ভারতবর্ষের একজন ঐতিহাসিক বুজুর্গ, যার নাম আপনারা ইতিপূর্বে বহুবার শুনেছেন। ওনার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবা যখন বিয়ে করলেন, বিয়ে করার পর ওনার বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার বাবা ওনার মার সাথে পরামর্শে বসলেন, দেখো আমরা তো দুইজনই একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তা
তাহলে আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে আমরা আর কোনোদিন গুনাহ করব না। আমরা গুনাহ ছেড়ে দিলাম, তাহলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিবেন সন্তানটা নেককার হবে। কারণ পিতা মাতা যদি গুনাহ করে তাহলে পিতা মাতার গুনাহের ধাক্কা সন্তানের গায়ে গিয়ে লাগে। তো দুইজনই প্রতিজ্ঞা করলেন, প্রতিজ্ঞার উপরেই তারা নিজের জীবনকে পরিচালনা শুরু করলেন। বছর খানিক যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি ওনার মায়ের পেটে আসলেন। ওনার মা অনুধাবন করলেন, আল্লাহ আমার পেটে একটা সন্তান দিয়েছে। তো স্বামী স্ত্রী উভয়জনই এবার নতুন করে আবার সিদ্ধান্ত নিচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে সন্তানটা দিবে ওই সন্তানটাকে আমরা কোরআনওয়ালা বানাবো। আসতে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো সন্তানকে দুনিয়ায় পাইলে এবার তারে নিয়ে আমরা দুনিয়ার স্বপ্ন দেখি। কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উনি বলেন, আমার বিবাহ হয়ে গেল, আমি আমার স্বামীর সাথে একটা চূড়ান্ত পর্যায়ের আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমরা আর কোনোদিন গুনাহ করব না। পূর্বে যা গুনাহ করছি সব গুনার জন্য তাওবা করলাম। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। বান্দা যদি তাওবা করে তাহলে বান্দার তাওবা কবুল কে করে? আওয়াজ করে জোরে বলেন ভাই, কে করে? আল্লাহ বলেন বান্দার ইবাদত যেমন আমি কবুল করি, বান্দার তাওবাটাও আমি কবুল করি। বান্দা যদি পূর্বে কোনো গুনাহ করে থাকে তাহলে বান্দার গুনাহকে আমি নিজ জিম্মায় ক্ষমা করি। কুতুবউদ্দিনের মা বলেন, আমরা স্বামী স্ত্রী উভয়জনের সিদ্ধান্ত নিলাম আমরা জীবনে কোনোদিন আর গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে তাওবা করব। কিছুদিন যাওয়ার পরে কুতুবউদ্দিনের মার পেটে আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে পাঠাইলো। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনের বাবার সাথে বসে আবার সিদ্ধান্ত নিল, ও স্বামী আমার মন বলে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবে। তাহলে আল্লাহ আমাদেরকে সন্তান দিলে আপনার চিন্তা কি? আপনি কি তারে ব্যারিস্টার বানাইবেন, সুমনের মতো ব্যারিস্টার বানাইবেন, নাকি বাটপার বিভিন্ন তাপসের মতো বাটপার বানাইবেন? যার বাত আনতে নিচে যারা শুধু বাত আনছে নিচে তাও কোটি কোটি টাকা বিল উঠছে, এরকম বাটপার বানাইবেন নাকি কোরআনওয়ালা বানাইবেন? ওনার মা যখন ওনার বাবার সাথে আলাপ করতেছে, সন্তান আল্লাহ আমার পেটে দিছে, আমার মন বলে আল্লাহ তাআলা আমার পেট হয়ে আমাকে একটা সন্তান দান করবে, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহর বান্দি যখন স্বামীর সাথে আলাপ করতেছে, তো তার স্বামী কুতুবউদ্দিনের বাবাই বলে, বিবি আমার চূড়ান্ত নিয়ত হলো ওই যে একটু আগে তালিবুল ইলমরা বলছি, আমি একটা নিয়ত করেছি, আমি সন্তান হইলে বাইতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করাবো। বলছে না কি কথা বল নাকি? একটু আগে বলছে না? তোমার বাবা বলতেছি, বিবি যদি আল্লাহ আমার একটা সন্তান দেয় তাহলে আমি নিয়ত করেছি যে আসমান আমার মাথার উপরে ঝুলায় রেখেছি, যে জমিন আমার জন্য বিছানা বানায় দিয়েছি, আল্লাহ তাআলা জমিনকে আপনার আমার জন্য বিছানা বানায় দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিন আল্লাহ বিছায় রাখছে, পেরাক দিয়ে আল্লাহ তাআলা জমিনকে স্থির রেখেছে। আল্লাহ তাআলা জমিনকে বানায়া আপনার আমার সামনে তুলে ধরছে, এই বান্দা জমিন বানায় দিলাম যাতে করে আরামসে তুই থাকতে পারস, এই জমিন আমি বিছায় দিছি। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। বিছনা যেভাবে বিছানো হয়েছে আল্লাহ তাআলা দয়া করে উম্মতকে বান্দা বান্দির জন্য জমিনটাকে বিছায় দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, ও মহান মালিক আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনকে বিছায় দিয়েছে, আসমানকে আমাদের মাথার উপরে ছাদ স্বরূপ রাখছে। আবার বৃষ্টির দরকার তাই আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। অন্যত্রে আল্লাহ বলেন, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। বৃষ্টি না হলে তোমাদের খাদ্যের সংকট হয়ে যাবে। এখন বাজার করতে গেলে দেখা যায় বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই জন্য বাড়ছে,
আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তার উৎপাদন কমে গেছে, আর এই উৎপাদনটা বাড়বে হলো আল্লাহর রহমতের বৃষ্টির মাধ্যমে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এই জান্নাত বলতে দুনিয়ার সব বাগবাগিচাকে বোঝানো হয়েছে। আঙ্গুর হবে, আপেল হবে, মালটা হবে, ডাব হবে, গ্যান্ডারি হবে, আলু হবে, আবার টমেটো হবে, সুন্দর করে সিম হয়ে যাবে। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য আয়োজন করেছে। তাই আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আয়োজনে আমরা এগুলো পাইতেছি। কুতুবউদ্দিনের বাবাই বলে, সিদ্ধান্ত নিয়েছি সন্তান যদি আল্লাহ আমাকে দান করে তো আমার সন্তানকে আমি কোরআন পড়াবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআন পড়াবো। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা যারা আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াতকারী যারা হবে তাদের মর্যাদা বাড়বে। কোরআন তেলাওয়াতকারী যারা হবে তাদের পিতামাতার গুনাহকে মাফ করে দেওয়া হবে। যারা কোরআন পড়বে ময়দানে মাশরে কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন তখনও দুনিয়ায় আসে নাই, কিন্তু বাবার নিয়তটা খারাপ না ভালো? আওয়াজ করে জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? আল্লাহর বান্দা এমন একটা সুন্দর নিয়ত করছি। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিয়াতুল মারউ খায়রুম মিন আমালি। বান্দা যখন নিয়ত করি আর বান্দা ওই নিয়তটা পূরণ করুক আর না করুক, বান্দার নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি উঠায় ফেলি। আস্তে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আন-নিয়াতুল মারউ খায়রুম মিন আমালি। তাহলে বাবার নিয়ত ক্লিয়ার হয়ে গেল। বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এবার নিজে বলে, স্বামী আমার, আমিও সিদ্ধান্ত নিয়েছি সন্তানকে মাদ্রাসা পড়াবো। কারণ মাদ্রাসায় পড়লে ছেলে আমার আল্লাহর পরিচয় লাভ করব, আল্লাহ তাআলার পূর্ণ গোলাম হয়ে যাব, আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমার ছেলেটা হয়ে যাবি। আমার বান্দাটা আল্লাহর কাছ থেকে নেওয়া শিখবি। আমার বান্দাটা, আমার ছেলেটা আল্লাহ তাআলা কি ভাও করার অবস্থা বুঝে যাবি। এরকম সিদ্ধান্ত আমিও নিয়েছি। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত হয়ে গেছি, নিয়ত সই হয়ে গেছি। আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। এই কুতুবউদ্দিন দুনিয়ায় চলে এসেছি। আল্লাহ তাআলা কুতুবউদ্দিনকে দুনিয়ায় পাঠাই দিয়েছে। যেই কুতুবউদ্দিনের ইতিহাস বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, যার নামে দিল্লিতে আজও কুতুব মিনার দাঁড়ায় রয়েছে। বিশাল বড় এক মিনার, যে মিনারটা কুতুব মিনার হিসাবে পরিচিতি লাভ করেছি। ওই যে কুতুব মিনারের যার নামে ওই কুতুব মিনারটা সংকলন করা হয়েছে, ওই ব্যক্তির ঘটনা শুনাইতেছি। দুনিয়া আসে 4 বছর বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রী আবার একত্রে হয়ে এবার সিদ্ধান্ত নিছে ছেলেটাকে আল্লাহ থেকে মুখ করতে হবে, আল্লাহ ওয়ালা বানাতে হবে। তাই মা সিদ্ধান্ত নিছে কোনো অশ্লীল কথা সন্তানের সামনে বলবে না, অশ্লীল কোনো কাজ মা সন্তানের সামনে করবে না, কোনো গুনাহ হয় এমন কোনো কাজ মা করবে না, কোনো গুনাহ হয় এমন কোনো কাজ বাবাই করবে না। দুইজনেই একত্রে সিদ্ধান্ত নিল, সাথে আরেকটা ব্যক্তিও সিদ্ধান্ত নিল, এখন থেকে আমাদের সন্তানকে আল্লাহর কাছ থেকে নেওয়ার তরিকা শেখানো হইব। আমাদের সন্তান যে হয়েছে, দুনিয়াতে এসেছে, তাকে আমরা এখন থেকে আল্লাহওয়ালা বানাবো। এখন থেকে সন্তানটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বানাবো। মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, মুমিনের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আল্লাহ কোরআনে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনছে তাদের তাওয়াক্কুলটা হবে আল্লাহর উপরে। আওয়াজ করে জোরে বলেন, কার উপরে?
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া সে তিনি তিনার মা বাবার কঠিন সিদ্ধান্ত হচ্ছে যে আমরা যেমন দুনিয়ায় আছি, আমরা আমাদের জরুরতটা মিটাইতেছি, আর আমাদের তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। এখন থেকে সন্তানকে আমরা দ্বীনি ভাবে বেড়ে উঠাবো, দ্বীনি তালিম আমরা আমাদের সন্তানকে আমরা শিখাবো। কিভাবে? আমরা আমাদের খাবারটা তো খাই, আল্লাহ খাওয়ায় তাই খাই, তবে আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই দেব। মাদ্রাসায় আমার ছেলে পড়বে, আর পড়া অবস্থায় আমার সন্তানটা আল্লাহর সাথে গভীর সম্পর্ককারী হয়ে যাবে। খাবার খাওয়ার জন্য যখন বাড়িতে আসবি, তখন আমরা তাকে তাওয়াক্কুল আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য তাকে আমরা উদ্বুদ্ধ করব। এটা এইভাবে হবে, আমরা তার জন্য খাবার প্রস্তুত করব, আর সে মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবো তখন তাকে বলবো, বাবা আমার, তোমার যদি ক্ষুধা লাগে তাহলে খাবার তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আমাদের খাবারের ক্ষুধা লাগলে আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে তারপরে খাবার নিই। তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো তাহলে তুমি তোমার খাবার আমাদের সৃষ্টিকর্তা যে আছে তার কাছ থেকে চেয়ে নিবি। এইভাবেই তাকে আমরা আল্লাহমুখী করব, এভাবেই আমরা আমাদের এই সন্তানটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বানাবো। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত হয়ে গেছে, এই ছোট মাসুম বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে। মাদ্রাসায় একটা সময় পয়রা বাড়িতে যখন আসে, আইসা মারে জাপ দিয়া কোলে লইয়া মার কোলে উঠে, মার কোলে চুমা দিয়া বলে, মা আমার খিদা লাগছি। কুতুবউদ্দিনের মা বলে, বাবা তুমি এখন বড় হইছো, মাদ্রাসায় বড়, তোমার 4 বছর বয়স হয়েছে, এতদিন তুমি আমাদের এখান থেকে খেতে, আমাদের খানাডুলি থেকে তোমার খাবারটা সংগ্রহ হইতো, সরবরাহ হইতো। এখন থেকে আর তোমার খাবার এই খাবারডুলি থেকে আসবে না, খানাডুলি থেকে আসবে না, তুমি তোমার খাবারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ছেলেটা বলল, মা আমি কিভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব? তুমি না কোরআন পড়ছো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই যে কোরআন শিখাইছো, পড়ছো আলিফ, পড়ছো বা, তা, সা, এই যে পড়েছ, এগুলোর মাধ্যমে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করেছ। যার কাজ ফিরাইছ তার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। ছেলে বলতেছে, মা আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? তাই দেখো আমাদের খাবারের প্রয়োজন হলে আমরা ওযু বানাই, এরপরে যায় নামাজ বিছায় আমরা কিবলামুখী হয়ে দোয়া করি, আল্লাহ তুমি পাঠাইছো দুনিয়াতে, দয়া করে আমাদের খাবারের ব্যবস্থা করো। তা আল্লাহ আমাদেরকে খাবার দান করে, তুমিও তোমার খাবারটা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি শব্দের অর্থ হইল রুটি, এটা হিন্দুস্তানের একটা পরিভাষা। কাকি শব্দের অর্থ হইল রুটি। আল্লামা জুলফিকার নকশবন্দি তিনি তিনার খুতবাতে বলেছি, ঐতিহাসিক ঘটনা, কোরআন প্রেমিক যারা আছে তাদের জন্য এটা উপদেশ হিসেবে উনি আলোচনা করেছি। এই যে রুটির ঘটনা, ওনার নামের সাথে রুটি লাগানো হয়েছে, এটা কোন ঘটনা রে? হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটছে, বাচ্চা বয়সে মা তার সন্তানকে আল্লাহর কাছ থেকে নেওয়া শিখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই তো 10 তারিখে আমাদের দেশের সেই বগুড়াতে ছেলে মারে খুন করছে না, সাদ বিন আজিজ ছেলে মারে খুন করে নিয়েছে। ছেলে আইসা মার কাছে চায়, ও মা আমারে টাকা দাও, আমি মেয়ের লগে আড্ডা মারবো, মা আমারে টাকা দাও, আমি বাহিরে গিয়া আমি জুয়া খেলবো। আজিজুর সাদ বিন আজিজ মায়ের কাছে টাকা চায়। মা তাদের ছোটবেলায় ওরকম ভাবে তালিম দিতে পারে নাই, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোটবেলায় তারে তালিম দিয়া লাইছি। এই বাবা, তোমার যখন যা কিছু লাগবে সব কিছু তুমি আল্লাহর কাছে চাইবে। আওয়াজ করে জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমাদের বাংলাদেশে একজন বুজুর্গের নাম এই মুহূর্তে আমার মনে পড়েছে, ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি। আমার হযরত যার কাছে পড়াশোনা করেছি, ওনার জীবনী আমি শুনেছি। আল্লাহর বান্দা যখনই তার কোনো প্রয়োজন হইতো,
যখনই কোনো মানুষ তার কাছে যাইতো কোনো টাকা পয়সার জন্য, তিনি তিনার সোয়া বালিশের নিচে হাত দিয়া টাকা বাইর করে তারপরে মুঠ করে দিয়া দিত। ওনার জীবনীতে লেখা হয়েছে, যখনই তার প্রয়োজনে সেই বালিশের নিচে হাত দিত, তার প্রয়োজন অনুপাতে টাকা আল্লাহ তাআলা তার হাতের মধ্যেই ঢুকায় দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, এই যে ছেলে, বগুড়ার এই ছেলে সাদ বিন আজিজ, এই তো ছেলে যে ঘটনা ঘটছে সারা বাংলাদেশ সহ বিশ্বের তুলপাড় সৃষ্টি হয়েছে। ছেলেটা বাবার পকেট থেকে টাকা চুরি করে বেড়ে নেয়, এটা কেউ না দেখলেও ঘরের জনম দুঃখী মা দেখে ফেলেছে। একদিন দুই দিন নিচে সমস্যা নেই, ম্যাক্সিমাম সময় প্রায় সময় বাবার পকেটের টাকা চুরি করে ছেলে নিয়ে যায়। তো একদিন ওরে মায় বলতেছে, এই তুমি তোমার বাবার পকেটের টাকা চুরি করো কেন? তো পোলায় বড় হয়েছে, তো ডাঙ্গর হয়েছে, গায়ে শক্তি হয়েছে, আমার ইচ্ছাতে আমি নেই, কোনো কথা বলতে পারবা না। তো মা বলে, না তুমি নিও না, তোমার আব্বার পকেটের টাকা তুমি নিও না। তো বাবার পকেটের থেকে টাকা নিত, এই টাকা তার হইতো না, আরো টাকা সে তার মার কাছ থেকে চাইছে। র্যাব ব্রিফিং করে বলেছে সম্ভবত কোনো জুয়ার সাথে তার কোনো সম্পর্ক ছিল, মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা তো সে নিজেই স্বীকার করলো। র্যাব বলতেছে মনে হয় কোনো ছোটখাটো জুয়াও সে খেলতো। জুয়া খেলার নেশা যখন উঠতো তখন বাবার পকেটের টাকাও কুলাইতো না, মায়ের থেকেও টাকা আরো চাইতো। এভাবে মাল টাকা মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে না থাকলে না দিত। টাকা একদিন 10 তারিখের দিন, এই 10ই নভেম্বরে মার কাছে যখন এসে টাকা চাইছে, মায় বলে আমার কাছে টাকা নাই। সে রাগ আর গুসায় মার সাথে কথা কাটাকাটি করে ঘর থেকে বেরিয়ে গেছে। মাদ্রাসায় যাওয়ার কথা বলে মাদ্রাসায় না গিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে ছুটির 1 ঘন্টা আগে ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখে মা দুপুরের বান্না করার প্রস্তুতি নিতেছে। আর আতির মতো পোলা সাদ বিন আজিজ ও মার পিছন দিক থেকে আইসা মারে, এমন ভাবে ঝাপটা মেরে ধরছে, দুর্বল মানুষ একদম শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, জাগাতেই এই মহিলা মারা গেছে। আর এই হবিস মরে যাওয়ার পরে সাথে সাথে নিজের মায়ের হাত পাও বেঁধে ফ্রিজের মধ্যে নিয়ে ঢুকাইছে, ঢুকাইয়া এরপরে ঘরের ভিতরে থাকা কুড়াল দিয়ে আলমারি গিয়ে কোপাইছে। মানে অভিনয় করতেছে, ডাকাতের অভিনয় করতেছে, নাটক, কত নাটক সে করেছে। নিজের ঘরের ভিতরে থাকা আলমারি নিজের কুড়াল দিয়ে কোপাইছে, অন্য জিনিসপত্র কুপাইয়া একাকার করে ফেলেছে। এরপরে আবার ঘর থেকে বেরিয়ে গেছে, কারণ পাপ তার বাপেরও জানে না, তার ভিতরে এখন অস্থিরতা শুরু হয়েছে। সে এমন এক পাপ করছে যে পাপ করা নিষেধ। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। শরীয়ত আমাদেরকে শিখাইছে সাবধান, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কোনোদিন মুসলমানের সাথে মুসলমান ঝগড়া করবে না। যদি কোনো কারণে কোনো মুসলমান লাভবান হয়ে যায়, অন্যজন চুপ করে থাকবে, সবর করবি। ইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। সবর করলে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দান করবি। এজন্য সাবধান, মুসলমান মুসলমানের সাথে মারামারি করতে নাই, মুসলমান মুসলমানের গায়ে হাত উঠাইতে নাই, একজন অপরজনকে বিনা কারণে হত্যা করতে নাই। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা মহাপাপ। এরপরে আবার ছেলে তার মারে হত্যা করছে, গেছে গা মারে হত্যা করে মারে ফ্রিজের ভিতরে ঢুকায়া এলো পাতারি কোরাল দিয়া নিজের ঘরে আসবাবপত্র কোবাইয়া ঘর থেকে বাইরে গেছে। এরপরে নাফরমান ঘন্টাখানিক সময় ঘুরে এসে আবার ঘরে ঢুকছে, তারে পেরেশানিতে ধরছে, এটা আমি কি করলাম রে। গুনাহগার যখন গুনাহ করে ফেলে তখন পেরেশানি চতুর্দিক থেকে আসি। এই সব কর্মকাণ্ড শয়তানে করে। তাই আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদাররা রে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে। আওয়াজ করে জোরে বলেন, কে নির্দেশ দিয়েছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সাবধান সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান কিন্তু তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চতুর্দিকে ঘুরতেছে। শয়তানের ধোঁকায় কিন্তু পা দিবে না, হরদম সুন্নতের উপরে তুমি কদম কদম চলবি। মান আহাব্বা সুন্নতি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাবিবে কিবরিয়া নবী বলে, যে কেউ আমারে ভালোবাসে সে অবশ্যই আমার সুন্নতের পাবন্দি করবি, আর যে আমার সুন্নতের ইত্তিবা করবি, যে আমার সুন্নত মতে জীবন চালাবি, সে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবি। আর যে শয়তানের ধোঁকা থেকে বাঁচবি, সে আমি পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। ঘটনা কি করছে এটা আপনারা আপনাদের দুই চোখে দেখেছেন। ভাইরাল ঘটনা, গোটা পৃথিবীতে তোলপাড় করেছে। 18-20 বছর বয়সী সাদ বিন আজিজ, নিজের আপন জননী যে মা তারে পেড়ে রয়েছে, ওই মার এসে হত্যা করে হাত পায়ে ওড়না দিয়ে বেঁধে তারপরে ফ্রিজের ভিতরে নিয়ে ঢুকাইছে। কারণ সন্তান যে ছিল ওই সন্তানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছিল। এই জন্য মা বাবার উচিত সন্তানকে বাচ্চা বয়সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করানো। এই জন্য আপনাদেরকে ঘটনা শুনাইতেছি বাবা। এ যুবক ভাই, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নামের সাথে রুটির শব্দটা লাগানো হয়েছে। এর কারণ ঐতিহাসিকভাবে আমরা পড়েছি, ওনার মা ওনার বাবা সিদ্ধান্ত নিয়েছে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করাবি, আল্লাহমুখী করবি। তাই ওনার মা সিদ্ধান্ত নিয়েছে সন্তান যখনই মাদ্রাসা পড়বে তখনই মাদ্রাসা পড়া অবস্থায় তাকে আল্লাহর সাথে খাতির করানোর একটা পদ্ধতি গ্রহণ করা হবে। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বাড়িতে থাকে, যখন মাদ্রাসায় পড়ার সময় মাদ্রাসায় যায়, মাদ্রাসার পড়া শেষ হলে বাড়িতে আসলে মা তারে কোলে লয়, মা তারে চুমা দেয়। মাকে সে বলে, মা আমার খিদা লাগছে। মা বলে, বাবা তোমার খিদা লাগলি, তোমার এই খিদাটা আল্লাহ তাআলাই পূরণ করবি। তোমাকে অবশ্যই আল্লাহর কাছ থেকে ইচ্ছায়া তোমাকে খাবার নিতে হবে। আল্লাহর বান্দারা লিখছে, আল্লাহর বান্দা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ লিখছি, কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে যখন বলতো, বাবা আমাদের ক্ষুধা লাগলে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের ক্ষুধা নিবারণ করেন। তোমার ক্ষুধা লাগছে, তুমিও তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করবে। ছেলে বলতো, মা তাহলে আমি কিভাবে চাবো? অজু করো। অজু করলে এরপরে মা নিজে সুন্দর করে কেবলামুখী করে যায় নামাজ বসাই দিত। এই যায় নামাজে মা তারে বসায় বলতো, বাবা তাশাহুদের শুরুতে এবার বসে বসে বিনয়ের সাথে আল্লাহর কাছে তুমি খাবার চাও। আল্লাহকে বলো, আল্লাহ আমি কিন্তু কোরআন শিখে এসেছি, আমি কিন্তু আলিফ বা তা তোমার জন্য পড়ে এসেছি। বাইতুল কোরআনে যেমন সন্তানদেরকে আলিফ বা তা শেখায়, তুমিও ওরকম ভাবে আল্লাহর কাছে বলো, আল্লাহ গো আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য, তোমার কোরআন শিখার জন্য আমি আলিফ বা তা পড়েছি। আল্লাহ মাদ্রাসায় লম্বা সময় পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার পেটে ক্ষুধা লাগছে, এখন আমাকে খাবার দাও। যেইভাবে আমার পিতাকে মাতাকে যেভাবে তুমি তোমার পক্ষ থেকে খাওয়াও, ওরকম ভাবে তুমি আমাকেও তোমার পক্ষ থেকে খাবার দাও। দাও না, দাও মালিক দাও, আমার খিদা লাগছে, দাও আল্লাহ দাও, আমার পিপাসা লাগছে। এদিক দিয়া মা রুটি বানায়া সুন্দর পানি বোতলজাত কইরা রুমের মধ্যে রাইখা এর উপর দিয়ে কাপড় দিয়ে রাইখা রাখতো। যখন কুতুবউদ্দিন দোয়া করতো চোখে পানি নিয়া, বাচ্চা ছেলেটা যখন আল্লাহর কাছে দোয়া করতো, মা আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, আল্লাহ
আমার কুতুবউদ্দিন রে তোমার কাছে নিয়ে বসাইছি, আমার কুতুবউদ্দিনের সাথে তুমি হয়ে যাও। আমি জাস্ট তোমার সাথে একটা অভিনয়, আমি জাস্ট তাকে তোমার সাথে একটা পরিচয় করাই দেওয়ার জন্য এই সব অভিনয়গুলো করতেছি। একটা সময় গেলে পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোয়া করতে করতে কেঁদে দিত। এরপরে দোয়া শেষ করলে পরে মা বলতো, বাবা আল্লাহ তোমার জন্য খাবার পাঠায় দিয়েছে, ওই যে ওই রুমে যাও। ওই রুমে যাওয়ার পরে দেখো একটা কাপড় দিয়ে খাবার ঢাকা আছি, সম্ভবত আল্লাহ তোমার জন্য ওই জায়গায় খাবার পাঠায় দিয়েছি। ছেলেরা ওইটা কাপড় টান দিয়া দেখি সুন্দর রুটি, সুন্দর গোশত, সুন্দর খাওন ওই জায়গার মধ্যেই বিরাজমান আছি। ছেলেটা খুশি হইয়া বিসমিল্লাহ বলে ওই জায়গায় বসে বসে খায় আর বলে, মা তাহলে যখনই আমার খিদা লাগবে তখনই বুঝে আমি আল্লাহর কাছে চাবো, তো আল্লাহ তাআলা আমার জন্য খাবার ব্যবস্থা করব। ওনার মা বলেন, হ্যাঁ বাবা অবশ্যই অবশ্যই, আজ থেকে তোমার খাবারের পদ্ধতি এটাই, যখনই তোমার খিদা লাগবে তখনই তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর হয়ে গেল, 4 বছর থেকে 7 বছর বয়সের কুতুবউদ্দিন এভাবে প্রতিদিন মাদ্রাসা থেকে আইসা দোয়া করত, আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করত। মা অভিনয় করত, মার টার্গেট ছিল সন্তান আল্লাহর কাছ থেকে চায়া নেওয়া হয়ে যাক, আমার সন্তানটা যেন আল্লাহর কাছ থেকে চায়া নিতে পারি। আমরা মা বাবা কয়েকদিন আছি, আমার সন্তান যতদিন থাকবে তার জরুরত পূরণ কে করবে? আল্লাহ। আসতে গেছে জোরে বলে ঠিক করবে? আমাদের জরুরত কে পূরণ করবে? আল্লাহ। সন্তানদের জরুরত কে পূরণ করবে? ওনার মা এইভাবে 7 বছর বয়স পর্যন্ত এইভাবেই ওনার মা ওনাকে লাইলা বাইলা নিয়ে যেতেছে। একদিনের ঘটনা, ওনার মা পার্শ্ববর্তী এলাকায় ওনার এক আত্মীয়র বাড়িতে গেছে, এই কুতুবউদ্দিনকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়া ওনার মা আত্মীয়র বাড়িতে গেছে। তো আত্মীয়র বাড়িতে গেছে, যে কোনো একটা সংবাদ পাইছে, সংবাদের ভিত্তিতে কুতুবউদ্দিনের এক আত্মীয়র বাড়িতে গিয়া মা তার সব যায় ঝামেলা যা আছে শেষ করে গিয়া উনি বেলের দিকে সূর্যের দিকে তাকায় দেখছে সময় তো একেবারে শেষের দিকে, আমার কুতুবউদ্দিন বাড়িতে আইসা খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। প্রতিদিন তো আমার সন্তান বাড়িতে আসে, ওযু বানায়, যায় নামাজ বিছায়, আল্লাহর কাছে দোয়া করে, তারপরে আমি এদিক দিয়ে খাবার রেডি করে কাপড় দিয়ে রেখে আমি মা এটা আমার সন্তানের জন্য আল্লাহর কাছে এটা আমি পেশ করি। আজকে যে আমি আমার আত্মীয়র বাড়িতে আইসা দেরি হয়ে গেল, কোন বাড়িতে যায় খাবার রেডি করতে আমি আর পারতেছি না, কথা বলতে বলতে এদিক দিয়ে টাইম পাস হয়ে গেছি। ওনার মা এবার তাড়াহুড়া করে আত্মীয়দের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছি, এক প্রকার দৌড়াইয়া বাড়ির দিকে রওনা দিতেছে। আর চিন্তা করতেছি 3 বছর হইল আমার সন্তানকে প্রতিদিন আমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে তার জন্য খাবারের ব্যবস্থা করি। আজকে তো আমার সন্তান মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছি, আমি বাড়িতে গিয়ে কখন রুটি তৈরি করবো, কখন আমি অন্য সব তরকারি তৈরি করে তার জন্য আমি খাবার রেডি করবো, পারবো না। তাহলে আমার সন্তানকে যে আমি 3 বছরের ট্রেনিং দিলাম, আল্লাহর কাছ থেকে নেওয়ার পদ্ধতি আমি তার এভাবে শিখাইলাম, তাহলে আজকে যদি আমার সন্তান যদি আল্লাহর কাছে চাওয়ার পরে যদি খাবার না পায়, তাহলে আমার সন্তান আল্লাহর প্রতি ওইরকম ভক্তি শ্রদ্ধা থাকবে না। মা এবার কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো দয়া করে তুমি সময়টা এদিক সেদিক করো। হাদিসের কিতাবে ঘটনা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানীর উপরে মাথা দিয়ে ঘুমাইছে। সূর্য বাড়িতে চলে গেছে, আসরের নামাজ আল্লাহর নবী পড়তে পারে নাই, সূর্য বাড়িতে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রানীর উপরে হাবিবে কিবরিয়া নবীর মাথা মোবারক আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির মাথাটা সরায়া যাইতে পারতেছে না নামাজ পড়তে, উনি বসে রয়েছে। সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ওনার রানের উপরে আছে। এদিক দিয়ে আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে। আল্লাহর বান্দা
আল্লাহর নবীর মাথা মোবারক নিয়ে বসে রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছে, সময় থেকে সূর্য একেবারে ডুবে যাওয়ার উপক্রম। হালকা কিছু লামা উপর দিয়ে দেখা যায়। আল্লাহর নবী যখন মাথা মোবারক হযরত আলীর রানের উপর থেকে সরাইছি, নবী আলাইহিস সালাম হযরত আলীকে বলে, আলী, এই আলী, তাহলে কি তুমি আসরের নামাজ পড়ো নাই? জি না আল্লাহর নবী। হায় হায়, তুমি আসরের নামাজ পড়ো নাই, অথচ সূর্য ডুবে যেতেছি। আমার আলী, আমার মোহাব্বত লইয়া আমার মাথা তার রানে রাখছি, যার কারণে সূর্য ডুবে যেতেছি। তাহলে যে আমার মোহাব্বত দিলে রাখা আমার জন্য নামাজটা পড়তে পারলো না, ওরকম মানুষের জন্য তো অবশ্যই আমার পক্ষ থেকে দোয়া থাকবি। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ, আমার আলী কিন্তু আসরের নামাজ পড়তে পারে নাই, দয়া করে আসরের নামাজ পড়ার জায়গায় যে সময় সূর্যটা থাকি, আসরের নামাজ পড়ার রক্ত হলে সূর্যটা যে জায়গায় থাকি, ওই জায়গায় আপনি সূর্যটা এনে দেন। আমার আলী নামাজ পড়ার পরই আপনি সূর্যটা নিয়ে যান। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লিখছে যে আল্লাহর দুষ্ট দোয়া করার সাথে সাথে সূর্য আবার ঘর থেকে ফিরে আইছে, ওই জায়গায় আইছে যেই জায়গায় সাধারণত আসরের নামাজে রক্ত ফেলে যেই জায়গায় সূর্য থাকে, নবীর দোয়ার বরকতে ওই জায়গায় সূর্য চলে এসেছে। এটা মোহাব্বত, নবীর মোহাব্বত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কতগুলো, আমার সন্তান যেন আল্লাহর মোহাব্বত ওয়ালা হয়ে যায়, তাই মা 3 বছর অভিনয় করলো। মা নিজে সব রান্না করে সন্তান কি দোয়ার মধ্যে বসে, তারপর খাবার রেডি করে কাপড় দিয়ে ডাইকে রাখতো। আত্মীয়র বাড়িতে যাওয়ার কারণে ওই দিন উনি আর যথাসময়ে খাবার রেডি করতে পারেনি। এবার ওনার চোখ দিয়ে পানি বাইরে হয়ে গেল। আমার 3 বছরের মেহনত বুঝি বিফলে যাইব। আল্লাহ, তুমি দয়া করে সময়টাকে তুমি বাড়ায় দাও, যাতে করে আমার সন্তান মাদ্রাসায় পড়তেই থাকি। আমি যেহেতু আত্মীয়র বাড়িতে এসেছি, আমি আমার সময় এখানে নষ্ট করে ফেলেছি। আমি গিয়া আমার সন্তানের জন্য খাবার রেডি করে আগের জায়গায় রাইখা দিব, তারপরে আমার সন্তান আসবি, ওযু বানাবি, যায় নামাজ বিছাবে, আমার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে, এরপরে যেন সে যে খাবারটা খেতে পারি। তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা প্রতিদিন তার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওনার মাকে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ একটা ব্যবস্থা করো। আমি চাই আমার সন্তানটা তোমার হয়ে যাক, আমার সন্তানের দিলে তুমি আইসা যাও। মোহাব্বত में मुसीबत ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत ये हकीकत की निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। মার দিলে এরকম জ্বালাতন শুরু হয়ে গেছি। মার এই সব চিন্তা ভাবনা শুধুমাত্র আল্লাহর জন্যে। আওয়াজ করে জোরে বলেন, কার জন্যে? কেউ যদি আল্লাহর জন্য কিছু করে তাহলে ওই যে না তো জমি কে লিয়ে না আসমান কে লিয়ে, তু জাহান কে লিয়ে জাহান তেরে লিয়ে, तो नहीं जहान के लिए जहान है तेरे लिए। ना ज़मीं के लिए ना आसमान के लिए, ना ज़मीं के लिए ना आसमान के लिए, जहान है तेरे लिए जहान है तेरे लिए, तू नहीं जहान के लिए। আসমান তোমার জন্য, জমিন তোমার জন্য, কুল কায়নাত তোমার জন্য, তবে তোমাকে আল্লাহ বানাইছে আল্লাহর জন্য। মার ভিতরে পেরেশানি, আর কেউ না দেখলেও তো আল্লাহ দেখছে। মার সব কিছু যে আল্লাহর জন্য মা করতেছে, এটা আল্লাহ তাআলা তো খবর রাখে। ঘটনা ওদিন বেড়ে গেছে গা, মা দৌড়ে বাড়িতে গিয়ে যায় দেখে আশ্চর্য ঘটনা। যে সময়ে আমার সন্তানটা বাড়িতে আসার কথা, ঠিক ওই সময়ে এসেছি।
আমার সন্তান খাবার খায়া যে জায়গায় ঘুমানোর কথা ওই জায়গায় সন্তানটা ঘুমায় রয়েছে, কিন্তু খাবার খায় নাই। মা তাড়াহুড়া করে আইসা ঘরের ভিতরে ঢুকছি, 2 কাপ তাড়াতাড়ি করে রুটি বাগাইছি, অন্য সব খাবার রেডি করছি। এরপরে সুন্দর করে খাবারটা ডাইকা নিজের সন্তানকে কাছে গিয়া বৈশা কোবালে চুমা দিয়া বলে, বাবা তুমি তো মাদ্রাসা থেকে পড়ে এসেছো, চলো এবার খাবারটা খেয়ে নাও, মা দেরি হয়ে গেছি। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, মা আমি তো খাবার খাইছি, আমাকে খাবার খাওয়ানো হয়েছি, খাবার খেয়েই তো আমি ঘুমাইছি, আমার পেটে ক্ষুধা নাই। ওনার মা বললেন, কে তোমার এই খাবার খাওয়াইছি? মা তুমি আমার শিখাইছো মাদ্রাসা থেকে আসলে ওযু বানাইয়া যায় নামাজ দিছে দোয়া করতে, দোয়া করার শেষ প্রতিদিন যেই জায়গায় খাবার আমার জন্য আল্লাহ পাঠায় ওই জায়গায় খাবার এসে গেছে। তবে আজকের খাবারটা অন্য দিনের খাবারের তুলনায় ব্যতিক্রম হয়েছি। রুটি পাইছি ঠিক, তবে অন্য দিন যে রুটি পাই আজকের রুটিটা তার চেয়ে ব্যতিক্রম, তার চেয়ে বেশি স্বাদ। আমি রুটি খাইছি এবং গরুর গোশত দিয়া দিয়া রুটিটা খাইয়া পেট ভরছি, পানি পান করছি, তারপরে ক্লান্ত শরীর নিয়ে যখন শুয়েছি আমি ঘুমায় গেছি। আমার তো খাবার খাওয়ানো হয়েছে, মা আমি খাবার খাইছি। ওনার মা তখন খুশির সুরে সিজদায় করছে। ওনার মার কথা বলো, আমি যে আমার সন্তানের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করতাম, আর একদিন আত্মীয়র বাড়িতে যাওয়ার কারণে খাবারের ব্যবস্থা করতে পারি নাই। ওই যে খাবারের ব্যবস্থা যেদিন আমি করতে পারি নাই, ওই দিন আমি না খাওয়াইলেও ঠিক সত্য সত্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রুটি আর জান্নাতি গোশত এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আল্লাহ তাআলা খাওয়াই দিয়েছি। এই আল্লাহর জন্য কেউ হয়ে গেলে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের আয়াত পড়েছে, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব পড়বে তাদের যাবতীয় সব কিছুর জিম্মাদার আমার পক্ষ থেকে হবে, আমি বান্দার জিম্মাদার হয়ে যাব। তাহলে বাইতুল কোরআনে আমরা আমাদের সন্তানটাকে ভর্তি করব, আর মা বাবা হইয়া সন্তানকে আমরা দ্বীনি তালিম তরবিয়ত দিতে থাকবো। নচেত মাদ্রাসায় পড়ে সন্তান, এই সন্তানও কিন্তু মাকে খুন করে ফেলছি। ইদানিং যে খবর আজকে এসেছে এখনো তো ক্লিয়ার না, কিন্তু ও তো নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ আমি আমার মাকে নিজ হাতে হত্যা কইরা মাকে পরবর্তীতে এই হাতে পায়ে না দিয়া বেঁধে ফ্রিজ জাত করছি। কত কৌশল অবলম্বন করছে। এই জাতীয় ঘটনা কত বড় সাহস বলে করতে পারে। আপনারা বলেন, যদি আমরা আল্লাহর হয়ে দিতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কলিজায় ভয় দিয়ে দিবেন। এই ছাড়া আমাদের সন্তানদের থেকে আমাদের বাঁচার কোনো কায়দা নেই। ঠিক বললাম না বেঠিক বললাম? শয়তানের হাতে ইতিপূর্ব মা বাবা খুনেছে, কিন্তু এই যে খুনটা হইল বগুড়ায় দুপচাচিয়ায়, ছেলে সার ওর হাতে মা খুন হইল, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা আর কি হইতে পারে? এই জন্য আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হইব যে আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসা দিন লালন পালন করে, যেমন যেই মাদ্রাসাতে এই যে বাইতুল কোরআন মাদ্রাসাতে, এরকম মাদ্রাসায় সমস্ত মাদ্রাসায় আমরা সন্তানকে দিব। আলিয়ায় দিয়া সন্তান খালিয়া বানায় লাভ। ওখানে না আছে নামাজ, না আছে পর্দা, না আছে ইলম, না আছে আমল, নাই কিছু নাই, খালি নামতে আসতে মাদ্রাসা। এরকম মাদ্রাসা দিয়া ছেলেকে তাজা বানানো যাবে, অন্য কিছু করা যাবে, কিন্তু জমিনে আল্লাহওয়ালা হিসাবে তাকে পরিচয় করানো যাবে না। এই জন্য অবশ্যই এই যে ঘটনাটা ঘটলো বগুড়ায় তুপচাচিয়ার ঘটনা, এই ঘটনা আপনারা শুনেন নাই? ভাইরাল ঘটনা। মারে খুন করছে, এরপরে মারে নিজ হাতে ফ্রিজের ভিতরে ঢুকাইছে, এরপরে কুড়াল দিয়া নিজের ঘরে আলমারি সে কোবাইছে। এগুলি করার কারণ হইল সে বুঝাইতে চাইতেছে ডাকাইতেছে, অন্য অন্য জিনিসপত্রগুলো সে কোবাইছে। এরপরে ঘর থেকে বাইরে ঘন্টাখানিক সময় চলে যাওয়ার পরে আবার আল্লাহর বান্দায় ঘরে আইয়া ঢুকছে। আইসা কি করবো, পাগলের মতো এবার নিজের ফেসবুকে নিজে এবার
স্ট্যাটাস দিছে, আমার মাকে খুঁজে পাওয়া যেতেছে না, কেউ যদি সংবাদ পান তাহলে আমার মাকে আমাদের কাছে নিয়ে আসে। বাবারে ফোন দিছে, বাইরে ফোন দিছে, চাচারে ফোন দিছে, মামারে ফোন দিছে, আত্মীয় স্বজনের ফোন দিয়া বলে পাইতেছি না তোমারে। নাফরমান নিজ হাতে মারে ফোন করছি। সাবধান, সন্তানকে যদি আমরা দিনদার না বানাই তাহলে সন্তান কিন্তু আমাদের জন্য কাল হয়ে যাবে। আর যদি সন্তানকে দিনদার বানাই তাহলে কুতুবুদ্দিনের মতো সন্তান ওরকম যদি বানাইতে পারি তাহলে সন্তান যেদিন মা বাবা খাওয়ান না দিতে পারবে ওই দিনেও আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আপনাকে আমাকে আপনার আমার সন্তানকে খাবার খাওয়াবি। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 3টা গুণ করতে বললো। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করতে বলছে, 2 নাম্বার হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আওয়াজ করে জোরে বলেন কি করো? নামাজ। রাগ হইছে না? আওয়াজ করে জোরে বলেন আল্লাহ আমাদেরকে কি করতে বলছেন? নামাজ। মারামারি করতে বলছেন না। তাহলে আজকে যেটা আমাদের কাকরে লইছে, বাপটাই লয়ে গেছে ভিন্ন যে মারামারি করবো ওখানে। এরকম ভাবলে আপনি মসজিদে গেছেন যে আপনি মারামারি করবেন ওলামাদের সাথে, এই মনোভাব নিয়ে আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, আল্লাহর কাছে আপনি এক যাত্রা পরিমাণ আপনি আল্লাহর পছন্দের হবেন না। আজকে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় নিউজ করেছে সাতপন্থীরা বিভিন্ন ভাবে তারা সুসজ্জিত হয়ে তারা কাকরাইলে গিয়ে অবস্থান করতেছে। আমরা আপনাদের কাছে আসবো, আপনাদের